ইস্টবেঙ্গল সম্ভবত 6 নম্বর বিদেশি খেলোয়াড়কে সই করাবে না, যা রিপোর্ট বেরিয়ে আসছে। ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুনোজ তিনি চাইছেন ভারতীয় জাতীয় ফুটবল দলের হয়ে খেলা কয়েকজন ভারতীয় খেলোয়াড়কে নিজের দলে নিতে, আর সেখান থেকেই তিনি 6 নম্বর বিদেশিকে চাইছে না এই মুহূর্তে। এই বছর আইএসএল কিন্তু শর্ট ফরম্যাটে হবে, লাস্ট ইয়ার থেকে ম্যাচ হাফ হয়ে যাচ্ছে, আর এই অস্কার ব্রুনোজ চাইছে একজন ভারতীয় ভালো মানের খেলোয়াড়, কারণ 6জন বিদেশি খেলোয়াড়কে রেজিস্ট্রেশন করাতে পারবে প্রত্যেকটা দল, সেখান থেকে প্লেইং 11-এ কিন্তু 4জন খেলতে পারবে। আর ইস্টবেঙ্গলে ইতিমধ্যেই 5জন খেলোয়াড় হয়ে গেছে, সেক্ষেত্রে 6 নম্বর খেলোয়াড়কে অস্কার ব্রুনোজ চাইছে না। সেখানে ইস্টবেঙ্গলের কোচ 3জন ভারতীয় খেলোয়াড়কে এই মুহূর্তে দলে চাইছে। এক এক করে সেই সমস্ত খেলোয়াড়ের স্ট্যাট তোমাদের বলবো, তাদের নামও তো অবশ্যই বলবো। তাছাড়া লাস্ট সুপার কাপে তাদের দলের হয়ে তারা কেমন পারফরমেন্স করেছে তারও আপডেট দেব। দেখো, সবার প্রথম যে খেলোয়াড়টির নাম তোমাদের বলবো, আইজ্যাক রালতে। এই আইজ্যাক রালতে বর্তমানে 24 বছর বয়স, তিনি মিজোরামের খেলোয়াড়, আর রাইট উইঙ্গার পজিশনে কিন্তু তিনি খেলেন। আর এই খেলোয়াড়টিকে কিন্তু এই মুহূর্তে চাইছে কোচ অস্কার ব্রুনোজ। আর এই 3টে খেলোয়াড়ের নাম যে বলতে চলেছি, সব থেকে এই আইজ্যাক রালতে কিন্তু এই লিস্টে এগিয়ে রয়েছে। অনেক দিন ধরে রুমার চলছিল আইজ্যাক রালতেকে কিন্তু ইস্টবেঙ্গল চায়, এই মুহূর্তে ব্যাপারটা আরও জোরালো হয়ে উঠেছে। বলে দিই, এই আইজ্যাক রালতে কিন্তু লাস্ট 4-5 বছর ধরে উড়িষ্যা এফসিতে খেলছে, সেখানে 83টা মতো ম্যাচ খেলেছে, 14টা গোল করেছে। এর আগে তিনি আইজল এফসিতে খেলেছিলেন, আর আইজল এফসি একটা আই লিগের দল, সেই দলের হয়ে 19 ম্যাচে 3টে গোল করেছিল। ওভারঅল এখনও অবধি তিনি ভারতীয় ফুটবলে 102খানা ম্যাচ খেলেছে, 17টা গোল করেছে, আর 15টা অ্যাসিস্ট করেছে এই আইজ্যাক রালতে। আইএসএলে এখনও অবধি 58টা ম্যাচে 9টা গোল আর 10টা অ্যাসিস্ট করেছে। আর এই খেলোয়াড় কিন্তু লাস্ট যে সুপার কাপ হয়ে গেছে সেখানে কিন্তু খেলেনি, কারণ উড়িষ্যা এফসি এই বছর এখনও অবধি একটাও টুর্নামেন্ট তারা খেলেনি, যার জন্য এই আইজ্যাক রালতেকে আমরা এই টুর্নামেন্টে দেখতে পারিনি। আর এই আইজ্যাক রালতের সঙ্গে এই উড়িষ্যা এফসির কন্ট্যাক্ট শেষ হয়ে যাচ্ছে এই বছর 2026-এ, আগামী মে মাসের 31 তারিখ। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল চাইছে এই খেলোয়াড়টিকে নিজেদের দলে নিতে। আর এই মুহূর্তে ইস্টবেঙ্গল আর মোহনবাগান বাদে বাকি সমস্ত দলের কিন্তু ফিনান্সিয়াল অবস্থা খারাপ রয়েছে, তারা সবাই চাইছে কম খরচা করে এই বছরটা কাটিয়ে দিতে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল যদি ভালোভাবে চায় এই খেলোয়াড়টিকে কিন্তু নিজেদের দলে নিতে পারে। যাই হোক, এবার দ্বিতীয় যে খেলোয়াড়টিকে ইস্টবেঙ্গল টার্গেট করেছে সেই খেলোয়াড়টির নাম ইরফান ইয়াদওয়াত। এই খেলোয়াড়টি সেন্টার ফরওয়ার্ড, আর বর্তমানে 24 বছর বয়স। আমি যে কজন খেলোয়াড়ের নাম বলবো সবাই কিন্তু 24 বছর বয়সের খেলোয়াড়। তিনি গোয়া থেকে বিলং করেন, আর লাস্ট সুপার কাপে 3টে ম্যাচ খেলেছে চেন্নাইয়ের হয়ে, সেখানে একটিও কিন্তু গোল করতে পারেনি। আর এই খেলোয়াড়টির সঙ্গেও চেন্নাইয়ের কন্ট্যাক্ট শেষ হচ্ছে 31শে মে 2026, সেম একই অবস্থা রালতের মতো। আর এই খেলোয়াড়টি এখনও অবধি 52টা ম্যাচ খেলেছে, 19টা গোল করেছে, 4টে অ্যাসিস্ট করেছে। তিনি এর আগে মানে চেন্নাই এফসির আগে তিনি বেঙ্গালুরু ইউনাইটেডের হয়ে খেলেছিলেন, যেখানে 16 ম্যাচে 14টা গোল করেছে। এই খেলোয়াড়টিকেও কিন্তু কোচ অস্কার ব্রুনোজ নিজেদের দলে চাইছে। এরপর 3 নম্বর যে খেলোয়াড়টিকে অনেক দিন ধরে রুমার উঠেছিল তাকে অস্কার ব্রুনোজ চাইছিল, তার নাম মুম্বাই সিটি এফসির একজন খেলোয়াড়, যার নাম বিক্রম প্রতাপ সিং। রাইট উইঙ্গার এই খেলোয়াড়, যিনি বর্তমানে 24 বছর বয়স, পাঞ্জাব থেকে তিনি বিলং করেন। লাস্ট সুপার কাপে তিনি 4টে ম্যাচে 2টো গোল করেছিলেন। এছাড়া তার কন্ট্যাক্ট এক্সপায়ার হচ্ছে মুম্বাই সিটির সঙ্গে সেম 31শে মে 2026, মানে 3টে খেলোয়াড়ই কিন্তু মে মাস 2026-এ তার কন্ট্যাক্ট শেষ হচ্ছে তাদের ক্লাবের সঙ্গে। আর এই খেলোয়াড়টি কিন্তু মুম্বাই সিটি এফসিতে 120খানা মতো ম্যাচ খেলেছে, 19টা গোল করেছে, আর 6টা অ্যাসিস্ট করেছে। আইএসএলের যদি কথা বলি সেক্ষেত্রে 117টা ম্যাচ খেলেছে, 19টা গোল করেছেন, আর 5খানা কিন্তু অ্যাসিস্ট করেছে। মানে একটা দারুণ খেলোয়াড়। যে 3জনের নাম বললাম 3জনই কিন্তু দারুণ খেলোয়াড়।
আর কোচ অস্কার ব্রুনোজ চাইছে ইস্টবেঙ্গলের উইংটা খুব মজবুত করতে, যার জন্য এই রেসে কিন্তু এখনও অবধি আইজ্যাক রাল্টে এগিয়ে রয়েছে। তোমাদের কি মনে হয় ইস্টবেঙ্গল যে তিনজন খেলোয়াড়কে দলে চাইছে তাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ফুটবলার কে, যে ইস্টবেঙ্গলে এসে ইস্টবেঙ্গলের ভাগ্য পরিবর্তন করতে পারে? কমেন্টে জানাতে একদম ভুলো না।